নমস্কার বন্ধুরা, সুজনস কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানিয়ে দেখাবো জিভে জল আনা স্পাইসি লেবুর আচারের রেসিপি, যেটা একবার বানিয়ে প্রায় বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হবে না। বানানো ভীষণই সহজ, মাত্র 5 মিনিটে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভীষণই টেস্টি হয় খেতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তো লেবুর আচার বানানোর জন্য এখানে নিয়েছি লেবু, আর লেবুটা একদমই টাটকার দিকে নিতে হবে, লেবুর আচারের টেস্টটা খুব সুন্দর হবে। তো লেবুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর লেবুগুলো কেটে নেব। প্রথমে মুখটা কেটে নিলাম, তারপর মাঝখান থেকে কেটে নেব, এরপর আবারও মাঝখান থেকে কেটে নেবো। মানে একটা লেবু 4 ভাগ করতে হবে। এবারে মাঝখানে শিরাটা ফেলে দেবো, শিরাটা অবশ্যই ফেলে দেবেন, এতে খেতে ভালো লাগবে। তো সবগুলো শিরা আমি ফেলে দেবো। তারপরে মাঝখানে দানাগুলো ফেলে দিতে হবে, দানাও রাখা যাবে না। তারপরে এগুলো মাঝখান থেকে 2 টুকরো করে নেব। খুব বেশি বড় করার দরকার নেই, এরকম ছোটো ছোটো টুকরো করলে ভালো লাগবে খেতে। দেখো এরকমই করে। তো সবগুলো লেবু আমি এরকম ছোটো ছোটো করে কেটে নেব। সবগুলো লেবু আমার কাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5টা ছেঁড়া কাঁচা লঙ্কা, দেবো 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, দেবো 1 চা চামচ ভাজা মশলা। এখানে নিয়েছি জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, শুকনো ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। কার কার জিভে জল চলে এসেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে একটা কাঁচের বড়ি নিয়েছি, আর অবশ্যই কাঁচের বড়ি নিতে হবে, এতে 1 বছর পর্যন্ত স্টোর করে রাখা যাবে। আর বড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে মশলা মাখানো লেবুগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ বড়িটা পুরো ভর্তি হয়ে গিয়েছে, আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, কিন্তু এখনও বাকি আছে, হয়নি। তো তার জন্য একটা পাত্রে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সরষের তেল, আর এখানে সরষের তেলেরই ইউজ করতে হবে। তেলটা ভালো করে ধোয়া মতো গরম করে নিতে হবে, তারপর ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তেল ভালো করে ঠান্ডা না করলে বড়ি ঢাললে বড়ি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সব তেলটা আমি বড়ি ঢেলে দিয়েছি, আর দেখতে কতটা টেস্টি লাগছে দেখুন। তো আচারটা কিন্তু এখন খাওয়া যাবে না, যখন লেবুগুলো একটু হেজে যাবে তখন খেতে পারবেন। তো আচারটা একটু 2 থেকে 3 দিন রোদে দেবেন। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কালারটা। আর দেখো এই পিস তুলে দেখাচ্ছি, কার কার জিভে জল চলে আসছে অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছালটা এখন খাওয়া যাবে না, যখন লেবুটা একটু হেজে যাবে তখন এই ছালটা খেতে পারবেন। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাত্র 5 মিনিট তৈরি লেবুর আচার, কোনো ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে খুব সহজেই এই দারুণ টেস্টি লেবুর আচারটা বানিয়ে নিতে পারবেন। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। নিরামিষ দিনে ডাল ভাতের সাথে খেতে তো দারুণ লাগে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিটি কীরকম লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।